এইবার কোরবানি ঈদে আম্মু রান্না করলো মুরগির রোস্ট, কিন্তু ভিডিওটা দিতে ভুলে গিয়েছিলাম, ভুলিনি, ক্লিপ হারিয়ে ফেলেছিলাম। কিভাবে ক্লিপ পেলাম সেটা পরের বিষয়, আসেন আগে ভিডিও শুরু করি। সবার আগে আম্মু দেখেন রোস্ট কাট করা কিন্তু মুরগি আছে, মুরগিগুলো হালকা ভেজে নিচ্ছে। তার প্রধান কারণ, তাহলে মুরগিটা ভাঙবে না যখন আমরা রোস্টের মশলা আমরা কিন্তু লম্বা সময় চুলাতে চড়াই। দেখেন এখানে হলো মুরগি জর্দা রং দিয়ে মাখানো, যাতে একটু কালারটা ভালো আসে। এক পাশে মুরগি একটু করে ফ্রাই করছে আম্মু তেলে, এবং আরেক পাশে ভাজা মুরগিগুলো সাইড করে রাখতেছি। এই ক্লিপটা ছিল আমার ফোনে, কারণ এটা চান রাতে আম্মু করেছিল, এবং ঈদের দিন সকালবেলা নামাজের পরে আম্মু মুরগি রান্না করে। তখন কিন্তু আমরা গরু দেখতে চলে গিয়েছিলাম। এবার হয়তো প্রধান কারণ এবার তো আমরা গরু কোরবানি দিতে পারিনি, সমস্যা নেই, এটা আল্লাহর তাআলার রিজিক। এবছর হয়নি, আগামী বছর হবে ইনশাল্লাহ। আর তার আগে তো হয়নি, আম্মু অসুস্থ ছিল, সবাই জানেন। আম্মু ক্যান্সারের পেশেন্ট ছিল, আলহামদুলিল্লাহ সেও এখন সুস্থ। 2 বছর ফার্স্ট টাইম টানা হয়নি কোরবানি দেওয়া আমাদের। যাক, সমস্যা নেই, এগুলো আল্লাহর রিজিক। এই বছর হয়নি, আগামী বছর ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায়ক হন। দেখেন এর মধ্যে কিন্তু আম্মুর মুরগি ভাজা শেষ, মুরগি ভাজা নিয়ে এমন কোনো ঝামেলা নেই। এরপরেই শিফট হয়ে যায় পুরা ভিডিও আম্মুর হাতে, কারণ ওই দিন ঈদের দিন নামাজের পর আমরা বাইরে টইটই করতেছিলাম, এবং আম্মু হলো এক হাতে ভিডিও আর এক হাতে রান্না। প্রথমে আম্মু পেঁয়াজ নিয়ে নিল, এবং এখানে হলো আদা রসুন হালকা দিয়ে পেস্ট করে নেবে, এবং সাথে কিন্তু বাদাম এবং ইয়াও ছিল আমাদের পেঁয়াজের বেরেস্তা এবং বাদামগুলো একসাথে আম্মু আরেকটা পেস্ট করবে। বাদামগুলো কী কী ছিল সেটা আগে বলে দিই। পেস্তা বাদাম, কাঠবাদাম, এবং আরেকটা হলো সাদা সাদা বাদাম, ভুলে গেছি, আপনার নাম মনে করেন, ঠিক আছে। ওগুলো পেস্ট করবে এবং পেঁয়াজটা পেস্ট করবে। এর মধ্যে নিয়ে নিলাম বড় একটা হাঁড়ি, কারণ আমরা বেশি করে করি, মেহমানও যদি আসে সবাইকেই পোলাও স্বাভাবিক খাওয়াবো, এবং তার সাথে রোস্ট তো যাবেই, কারণ গরুর গোস্ত আমাদের পরে আসে আর কি, যারা কম বেশি আত্মীয় স্বজন দেয় সেখান থেকে রান্না হয়, তাই গরুর গোস্ত আমরা রাত্রেই খেতে পারি, দুপুরে আমাদের খাওয়া হয় না, মুরগির উপরেই সব চলে। এর মধ্যে আম্মু কড়াইতে দিল তেল, তেলের পর হলো দালচিনি, এলাচ, তেজপাতা, এবং আমাদের ওই হলো পেঁয়াজের পেস্টটা যেটা আম্মু করেছিল ওই সময়, সেগুলো একসাথে দিলাম এবং মশলাটা কষানো শুরু করে দিচ্ছি। এই দেখেন খেলা চলছে, ভালো মতো খেলা চলছে। এরপর এখানে হলো চলে আসলো আদা এবং রসুন বাটা। এই যে আদা এবং রসুন বাটার যে পেস্টটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। সবার আগে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, যেটা আমরা শুরুতে দিয়েছিলাম, এবং ভালোভাবে খেলা শুরু হয়ে যাবে। এটা কিন্তু আমরা রান্না রাঁধুনি রোস্টের মশলা দিয়ে, আমরা প্রাণেরটা ট্রাই করেছিলাম, তীরেরটাও একই ঈদে আর কি। এই দেখেন যে রাঁধুনি রোস্টের মশলা, সেটাই বেশি ভালো। অন্যগুলোও ট্রাই করতে পারবেন, কিন্তু প্রসেসটা সেম রাখবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। মশলার কারণে হালকা টেস্ট অন্য মতো হবে, কিন্তু এমনি ভালো আসবে। আমরা কিন্তু মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি এটার সাথে। মরিচ গুঁড়া আপনার পরিমাণ মতো দেবেন, ঝাল বেশি খেলে ঝাল, কম খেলে কম। আমি একটু ঝাল বেশি খেয়ে করে ওই হিসাবে একটু বেশি করে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, ঘরে মানুষ যেভাবে ঝাল খেতে পছন্দ করে। এর মধ্যে মশলা কষানো হয়। এরপর যে আমরা পেঁয়াজের বেরেস্তা এবং বাদাম যে 3টা বললাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এবং আরেকটা হলো সাদা বাদাম, ভুলে গেছি এটার নাম, ওই 3টা একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ভালোভাবে মিক্স করছি, মশলা কষাচ্ছি। যত মশলা কষাবো অত সুস্বাদু হবে। এই দেখেন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে হলো পেঁয়াজের বেরেস্তা এখানে আম্মু অ্যাড করে দিল, এবং ডানবাম খেলা আবার চলছে। এই চলার মধ্যে আমাদের মুরগি কিন্তু ভাজা মুরগি যেটা আমরা রেখে দিয়েছিলাম, মেন হল চান রাতে আম্মু মুরগি ভাজে, এবং ঈদের দিন নামাজের পর সকাল সকাল আম্মু মুরগিটা চড়িয়ে দেয়, কারণ সময় নিয়ে রান্না করে রোস্টটা, যার কারণে ভিডিওটা আম্মু নিজে করে। এই কারণে দুঃখিত, বারবার ফ্রেমের বাইরে যাচ্ছে, ক্যামেরাটা নড়ছে এই কারণে। এই দেখেন এর মধ্যে আম্মু মুরগিগুলো দিয়ে দিলে, এখানে সম্ভবত 3 থেকে 4টা মুরগি ছিল। 4টা মুরগি সুন্দর সব রোস্টে কাট করা, ভালো কাট করা, এবং সকল সোনালি কক মুরগিটা, কারণ রোস্টটা কিন্তু খেতে এই মুরগিতে বেশি সুস্বাদু, বা একদম খাঁটি দেশি মুরগিতে। ব্রয়লার মুরগিতে সেরকম টেস্টটা পাওয়া যায় না, বিশেষ করে আমাদের বাঙালির পছন্দ না। অথবা যদি আপনার প্রয়োজন ওই মুরগিতেও এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। কিন্তু প্রেফার করবো এই পাকিস্তানি সোনালি মুরগি অথবা দেশি মুরগি। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ এটা চুলায় রাখে, তারপর কাঁচা মরিচ দিয়ে দেয় পরিমাণ মতো, ঘ্রাণের জন্য এবং ঝালের জন্য হালকা। এবং এখানে হলো একটা মেন জিনিস, সেটা হলো দুধ। এই দুধটার সাথে পানি মিক্সার, মানে এটা গুঁড়ার দুধ দেয় আম্মু, এবং এটা কিন্তু গুঁড়ার দুধ হলে বাবুচিরাও অ্যাড করে। আম্মুকে যখন জিজ্ঞেস করলাম এটা দিলে কী হয়, আম্মু বলছে বাবুচিটা দেয়, তাই আমিও দিই। এটা কেন দেয় এটা যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। আম্মু হলো দেখা দেখি দিয়েছে, বেশি জিজ্ঞেস করা যাবে না, বিকজ মম ইজ অলওয়েজ রাইট। এরপর চারপাশ আম্মু মাখিয়ে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, যাতে লবণটা আগে দিয়ে দিল, এটার সাথে রান্না হতে থাকবে। এই যে দেখেন খেলা চলছে। এবং এখানে হলো পরিমাণ মতো কিছু কিশমিশ এবং হালকা বাদামগুলো অ্যাড করে দিলাম। বাদামও আমাদের ওই 3টেই পরিমাণ মতো, খুব বেশি না কিন্তু, নাহলে বারবার এটা মুখে লাগবে, ভালো লাগবে না। এটা মেনলি দেওয়া হলো গ্রানটার জন্য। এই দেখেন এই যে খেলা চলছে, ভালো মতো মাখো করে দিলাম আম্মু। এই যে ডাউন বাম আমার কলজি আছে বলতে হবে, এক হাতে নিয়ে আবার কীভাবে এক হাতে রোস্ট নিয়ে ভিডিও করছে, মশলা দিতেছে। এই দেখেন এর মধ্যে আম্মু আবার ওই যে বেরেস্তা দিয়ে দিল,
এবং খুব স্মুথলি রান্না হবে। আম্মু এখানে একটা জিনিস ভালো করে, সেটা হলো চুলার তাপমাত্রাও দেখায়। দেখেন মাঝারি আঁচে রান্না চলছে, মাঝারি আঁচে রিল্যাক্স রান্না চলছে। এবং লাস্টে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবেন। তার প্রধান কারণ ঘি দিবেন, সুন্দর একটা গ্রান এবং ফ্লেভার আসবে। যদি না থাকে নো প্রবলেম, অনেক জায়গায় ঘিয়ের ছোটো ছোটো স্ল্যাশ 30 টাকা 40 টাকা ওটা পাওয়া যায়, ওটাও অ্যাড করতে পারেন। এটা হলো আব্বা হলো হোমমেড একটা ঘি এনেছিল, খুব ফ্রেশ ঘিটা অন্য সব জায়গা থেকে যা দেখলাম। এরপর রিল্যাক্স রান্না করবেন, রান্না হয়ে যাবে। এটা হাঁড়িতেই ছিল, ঈদের দিন পরে খাই, খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের অবশ্যই জানাবেন এটা টেস্টটা কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, যেহেতু আমরা এখনও নতুন। আমাদের সময় অবশ্য 2-3 মাস হয়ে গেছে, কিন্তু তাও আমরা ওইভাবে গ্রো করিনি। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি মোটামুটি আস্তে আস্তে বড় হচ্ছে। বাকি সব আল্লাহর মালিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।